এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেস মাইন্ডসেট এবং তার সঙ্গে সঙ্গে আমি যদি মানে মার্কেটিং নিয়ে কথা বলি, তাহলে সেখানে ব্রেন দুজনের এখন সব থেকে সেরা জায়গাতে রয়েছে। একটা হচ্ছে শাহরুখ খান এবং আরেকটা হচ্ছে ম্যাড ডগ। এরা না প্রপারলি মার্কেটিং করতে জানে, কিন্তু পিআর মারফত এমন এমন কিছু এক্সপেকটেশন তৈরি করে দেয় না, যেটার ফলে সিনেমাটার ক্ষতি হতে পারে। এই কথাটা আমি বলছি এবং আমি জানি অনেক সলমান ফ্যান্সও আমার উপর হয়তো একটুখানি রাগ করতে পারে, কিন্তু আমি নিজে চাই সলমান খানের প্রপারলি একটা ভালো কামব্যাক হোক, প্রপারলি তার নিজের দখলে বক্স অফিস থাকুক, নিজের দমে সে সিনেমা হিট দিক। এটা আমি কিন্তু মন থেকে চাই। কিন্তু এরই মধ্যে একটা খবর হঠাৎ করে উঠছে এবং সত্যি না মিথ্যে সেটা যাচাই করার আমরা কেউ নেই, কিন্তু খবরটা হচ্ছে যে সলমান খান নাকি আপকামিং যে সিনেমাটা করতে চলেছে অ্যাডলির সঙ্গে, সেই সিনেমাটার বাজেট হচ্ছে 500 কোটি। 500 কোটির এটা সিনেমা হতে চলেছে, এমন একটা আনুমানিক বাজেট এই সিনেমার সম্বন্ধে বলা হচ্ছে। এবং এই কারণেই বরাবর আমি একটা কথা বলে এসেছি, সলমান খান মার্কেটিংয়ে এবং বিজনেস মাইন্ডসেটে শাহরুখ খানের থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকবে। বক্স অফিস কিন্তু সলমান খানের কোনো অংশে ক্ষমতা কম নয়। তার যে ফ্যান পাওয়ার রয়েছে, তার যে নিজস্ব স্টারডম রয়েছে, সেটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্টারডম বা কতটা ফ্যান্স রয়েছে, তার থেকে অনেক বেশি দরকার হচ্ছে বিজনেস মাইন্ডসেট, যেটা বাংলাতে দেবদার রয়েছে। চরম লেভেলের একটা বিজনেস মাইন্ডসেট রয়েছে। সে আগে থেকে আগ বাড়িয়ে কিন্তু কোনো কথা বলে না, অডিয়েন্সের ওপর সবটা ছেড়ে দেয়। এবার এই যে তোমরা দেখো, অ্যাডলির সঙ্গেই তো শাহরুখ খান করেছিল জওয়ান। এই যে জওয়ান এসআরকের প্রোডাকশন থেকে এলো, রেড চিলিজ থেকে, তোমরা কখনো এরকম খবর দেখেছিলে? মানে পিআর মারফত এরকম খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে এই সিনেমাটার বাজেট 500 কোটি, 550 কোটি, 400 কোটি, 450 কোটি, এরকম কোনো খবরই দেখতে পাবে না। কারণ শাহরুখ খানও জানতো যে সে একটা খারাপ ফেস কাটিয়ে তার একটা কামব্যাক হতে চলেছে। পাঠান দিয়ে সে অলরেডি কিন্তু বড় হার্ট দিয়েছিল, সে চাইলেই বলতে পারতো চলো বাই জওয়ান লোককে দেখাবার জন্য আমার সিনেমার বাজেট এত বেশি, একটা হিউজ বাজেট আমি কাজ করছি, এরকম সে প্রচার করতেই পারতো। সে তো জানতো তার বক্স অফিস এখন যে জায়গা থেকে পৌঁছেছে পাঠানের পরে, সেটা জওয়ান আনলে তার বেশি কালেকশন হবে। কিন্তু সে কিন্তু একবারও এটা পিআর মারফত বা আকবারি কোনোভাবে কিন্তু মিডিয়াতে এরকম কোনো খবর ছড়াতেই দেয়নি, কারণ সে জানতো তার অডিয়েন্সের এক্সপেকটেশন অনেক বেড়ে যাবে। আমরা জওয়ানের বাজেট নিয়ে নানারকম কথা বলেছি, সবশেষে দেখা গেল জওয়ানের বাজেট 300 কোটির মধ্যে, এবং সিনেমা কী লেভেলের বক্স অফিস এনেছিল এটা আমরা সবাই জানি। এবার এই যে সলমান খান এখন একটা খারাপ ফেস কাটাচ্ছে, সে কত বড় এখনো হিট দেবে এটা কিন্তু আমরা এখনো কেউ জানি না, যতদিন না সিকান্দার রিলিজ করছে। আজকে সিকান্দার আসবে, সিকান্দার এসে প্রমাণ করবে যে সলমান খান কতটা ভালো কামব্যাক করলো। আজকে পাঠান আসার পরে আমরা বুঝেছিলাম শাহরুখ খান কী লেভেলে কামব্যাক করেছে। একটা টাইগার 3 কিন্তু সলমান খানের কামব্যাক এখনও ঘটাতে পারেনি। তোমরা ভেবে দেখো না, যে ওই টাইগার 3 বাজেটটা আজকে মোটামুটি 160-170 কোটির মধ্যে হতো, হিসেব করে দেখতে গেলে টাইগার 3 তো সুপার হিট ট্যাগ পেয়ে যেত যে কালেকশন করেছে, কিন্তু বাজেট বেশি হওয়ার কারণে সিনেমাটা শেষ পর্যন্ত অ্যাভারেজ ট্যাগ পেলো। এবং এই যে এখন পারিশ্রমিক বাড়ানোর একটা হিড়িক হয়ে গেছে, বা বিরাট বাজেটের সিনেমা করছে এরকম একটা ভাব যে দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু বড় ক্ষতি হচ্ছে। এটা মানে খুব একটা কেউ বুঝছে না। ম্যাড ডগ ফিল্মস বুঝেছে এবং তার সঙ্গে সঙ্গে বুঝেছে হচ্ছে রেড চিলিজ প্রোডাকশন। এরা বাজেটের ক্ষেত্রে একটা লিমিটেশন রাখার চেষ্টা করে এবং যে কারণে এরা হচ্ছে আজকে সফল। এই যে সলমান খানের সিনেমার বাজেট 500 কোটি এখন থেকে যে প্রচার করা হচ্ছে সলমান ফ্যান্সদের খুশি করার জন্য বা কিছু অডিয়েন্সকে খুশি করার জন্য, এটার ফল খুব বাজে হতে পারে, খুব বাজে হতে পারে। আমি জানি সিনেমার পরিচালক অ্যাডলি সলমান খান একসঙ্গে আছে, এটা বিরাট ব্যাপার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস পরিচালক অনিরুদ্ধ, হতে পারে যে সিনেমাটা হয়তো সত্যি 600 কোটি, 650 কোটি বা 700 কোটি হয়তো বক্স অফিস করলো। আমি একটু অস্বীকার করছি না, সলমান খান সেই ক্যাপাবিলিটি রয়েছে, এটা তো সত্যি কথা। যে আমরা যখন ছোটো ছিলাম 2014-15 যে টাইমটায়, তখন যখন একমাত্র সলমান খান বক্স অফিস দিচ্ছিল, আমরাই আশা করতাম যে এই লোকটাই ভাই এরম বক্স অফিস আনতে পারবে। সেটা ঠিক, কিন্তু যে টাইম ফেস কাটিয়ে সলমান খান এখন কামব্যাকটা করছে, সেখান থেকে দাঁড়িয়ে এত বাজেটের একটা সিনেমা এখন থেকে বলে দেওয়া প্রচণ্ড প্রচণ্ড রিস্কি একটা সিদ্ধান্ত। কারণ আমি এই কথাটা কেন বলছি, যখন দেখবেন বক্স অফিস এক্সপেকটেশন অনুযায়ী হবে না, তখন দেখবেন 500 কোটি বাজেটটা আস্তে আস্তে প্রচার করার চেষ্টা করা হবে 450 কোটি, তারপর সেখান থেকে বাজেট কমতে কমতে দেখবেন 400 কোটি হয়েছে। এই ঘটনা তো ঘটেছে, এই ঘটনা এর আগে বহু সিনেমার ক্ষেত্রে ঘটেছে, এবং যার ক্ষেত্রে ঘটেছে তার রেপুটেশন নিয়ে প্রশ্ন উঠেছে, তাকে নিয়ে লোকে খিল্লি বা মজা করেছে। এবং এখানে দোষটা সলমান খানের নয়, তার যে চারপাশে যে টিম রয়েছে তারা যেই খবরগুলো এখন থেকে ছড়িয়ে দিচ্ছে, এটা ভুল, প্রচণ্ড পরিমাণে ভুল। এই বাজেট অনুযায়ী যখন ভিএফএক্স দেখবে মানুষ সেই লেভেলে ম্যাচ করেনি, অ্যাকশন সেই লেভেলে ম্যাচ করেনি, তাদের মনে হবে জওয়ানের থেকে বেটার কিছু ছিল, তখনই কম্পিটিশন শুরু হয়ে যাবে। তাহলে ভাই কী দরকার আগে থেকে এত বাজেট আগ বাড়িয়ে বলার? কাজ আসুক, লোকে বলবে যে হ্যাঁ ভাই এটা ভাই মনে হচ্ছে দেখে বিরাট বিগ বাজেট সিনেমা, পাবলিক তবে যাবে। পাবলিক যদি আগে থেকে শুনে নেয় 500 কোটি বাজেটের কাজ, পাবলিকের এক্সপেকটেশন এত হাই হয়ে যাবে, তখন সেই প্রত্যাশা পূরণ অনুযায়ী সব কিছু না দেখতে পায়, সিনেমাটাকে তারা রিজেক্ট করবে। আদিপুরুষ তো সবাই মনে রেখেছে, 2 সবাই মনে রেখেছে, যে যেরকম প্রমিস করা হয়েছে বাজেট অনুযায়ী, লোকে যে সমস্ত জিনিস ভেবেছে সেই এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। ঠিক একই ভুল এই সিনেমাটার ক্ষেত্রে করা হচ্ছে। এক্ষেত্রে বলবো সিকান্দার টিম ঠিকঠাক কাজ করছে। সলমান খানের যে সিকান্দার, এটা কিন্তু একটা ভালো প্রফিটেবল বিজনেস আনতে পারে। এমনিতে একটা হাইপ রয়েছে, সলমান খান ভালো প্রমোশন করছে, প্লাস তারা একবারও বাজেট নিয়ে একবারই কোনো কথা বলছে না, যে কারণে দেখবেন সিকান্দার নিয়ে একটা ইনিশিয়াল কিন্তু হাইপ রয়েছে। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে সলমান অ্যাটলি নামটাই যথেষ্ট, কিন্তু এরা আগবাড়ি আরও বেশি কিছু প্রমাণ করার চেষ্টা করছে। প্রবলেমটা কিন্তু এইখানে হয়ে যেতে পারে।
এবার এটা পুরোটাই আমার অ্যানালাইজ। আমি চাইবো 500 কোটি বাজেটের সিনেমা, অবশ্যই সালমান খানের সিনেমা 750 কোটি 800 কোটি কামিয়ে সিনেমাটা ব্লকবাস্টার হোক, কিন্তু সিকান্দার কিরম বিজনেস করছে তার উপর সবটা ডিপেন্ড করছে। সেই বিজনেস যদি ভালো হতো বা হয় যদি, তারপর এরকম খবর এলে এটা মেনে নেওয়া যেত। এখন থেকে আকবরই যে এত খবর ছড়ানো হচ্ছে, একটা এক্সপেকটেশন বিরাট হাই লেভেলে পৌঁছে যাচ্ছে মানুষের। বুঝতে পারবে আজকের দিনের মানুষের ম্যাচুরিটি অনেক মানে দিক দিয়ে পাল্টে গেছে। আগে যখন মানুষ এরকম ঘটনা শুনতো একরকমভাবে ভাবতো, এখন আরেক রকমভাবে ভাবে। সেগুলো ভেবেচিন্তে আমার মনে হয় কিন্তু কাজ করা উচিত। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, চাইবো এই কাজটা ভালো হোক। এবং তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। আমি আমার জাস্ট বক্তব্যটা বললাম, তোমার সাথে মিলতে পারে নাও মিলতে পারে, কিন্তু নিজেদের বক্তব্যটাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।